ভোটের আগে রাত থেকেই দফায় দফায় উত্তপ্ত ভাঙড় সাতুরিয়ায়, যেখানে রাতভর বোমাবাজি হয়েছে, একের পর এক বোমা উদ্ধার। ফুলবাড়িতেই সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল এবং আইএসএফ, এবং এবার নতুন করে অশান্তির খবর আসছে হাতিশালা থেকে, যেখানে তৃণমূল এবং আইএসএফ সমর্থকদের মধ্যে গন্ডগোল। যেটা অভিযোগ উঠছে যে আইএসএফ এজেন্টকে অপহরণ করেছে তৃণমূল, এমনটাই অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর তরফে। ঝিরাম করণ চাই আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঝিরাম, গোটা গ্রাম ভোট দিতে পারেনি এমনই অভিযোগ। একদমই এমনই অভিযোগ যে এই পুরো গ্রাম এখানে ভোট দিতে পারেনি। এবং তোমাকে দেখাবো ঠিক আমার সহকর্মী সুবীর রায়কে দেখাতে যে সেক্টর অফিসার যারা আছেন, এই সেক্টর অফিসারের যে হস্তক্ষেপে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের আরেকটা টিম এসছে এখানে। সেন্ট্রাল ফোর্সের একটা কিউআরটি যাচ্ছিল, যাদের কাছে গ্রামবাসীরা আবেদন করেন যে তারা ভোট দিতে পারছে না, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। তাদেরকে কি ভয় দেখানো হচ্ছিল তাদের সঙ্গে কথা বলেই জেনে নেব। আপনাদেরকে কি ভয় দেখানো হচ্ছে? ভোটে গেলে হাত পা কেটে নেবে। কারা? টিএমসিরা। কি বলছে? গেলে ভোটে গেলে যদি ভোট দিস তা ফিরে বাড়ি আসলি হাত পা কেটে নেবো। কখন থেকে কি পুরোটা বল? কাল রাত থেকে এই ভেগে রোলার চালাচ্ছে গ্রামের ভিতর। মানুষ এত আতঙ্ক হয়ে গেছে, মানুষ ঘরেতে বার হতে চায় না। কোনো ভোটারকে বলছি, বলে পুলিশ ছাড়া আমরা বার হবো না। এখানের অঞ্চল সভাপতি আইএসএফের তিনি কি বলছেন? আপনি কি বলছেন? ওই একই ব্যাপার, প্রত্যেক বুথে আমার এই ব্যবতা 2 এর প্রত্যেক বুথেও সন্ত্রাস রেখেছে, প্রত্যেক বুথে ওরা বোম মারছে। যেরকম আমার ব্যবতা 2 এ 46 নম্বর বুথে বাপ্পা মোল্লার নেতৃত্ব আজ কয়েকদিন ধরে ওখানে বোম মারছে। আজকে আপনারা এখনো কি এই যে কিউআরটির কাছে কি বললেন? আমাদের একটাই দাবি, মানুষের যাতে ভোটটা দিতে পারে প্রশাসনের দ্বারায়, সেটাই যেন প্রশাসন যদি আমাদের সাথে গিয়ে যদি হেল্প করে, যদি ভোটগুলো বার করতে পারে সেই ব্যবস্থা। কতজন ভোটার আছে এখানে? আছে 900 জন ভোটার, সবে 300 জন পোলিং হয়েছে, এখন ধরো সবই বাকি রয়েছে। তারা কেন যাচ্ছেন? ভয়তে, আতঙ্কে। তাদের রাত্রি বলেছে যদি ভোটে যাস গেলি মার দৌড় বন্ধ করে। একটা ছেলেরে মেরেছে, খুব মেরেছে। অর্থাৎ তাদের ভয় যে ভোট দিতে গেলে যে হুমকি দেওয়া হচ্ছে, সেই হুমকিটা বাস্তবায়িত হতে পারে, তাদেরকে মারধর করতে পারে। এবং সেই কারণে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের আরও একটা টিম এসছে এবং তাদের অপেক্ষায় তারা আছেন। এখানকার ভোটাররা অপেক্ষা করছেন। তারাও আশ্বাস দিয়েছেন যে সেন্ট্রাল ফোর্স যে যারা ভোট দিতে যান তাদেরকে আশ্বস্ত করেছেন যে ভোট যাতে দেওয়া যায় তার ব্যবস্থা তারা করবেন। একেবারে এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যে ভোটাররা ভয় ভোট দিতে যেতে পারেননি, এমনকি গোটা গ্রাম ভোট দিতে পারেনি, এমনটাই অভিযোগ। ভোট যখন চলছে, একেবারে গণতন্ত্রের উৎসব যখন চলছে, তারই মধ্যে কলকাতা উত্তরে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে হঠাৎই পৌঁছে গেলেন কুণাল ঘোষ। তার সঙ্গে ছিলেন পরেশ পাল। বাহুবলী রাজু নস্করের অফিসে কুণাল ঘোষের আশা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। রাজুকে কি সক্রিয় করতে চান নাকি নিষ্ক্রিয় করতে এলেন কুণাল, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহল তুলছে। উত্তর কলকাতার প্রার্থী নন তিনি, কিন্তু তবুও কুণাল ঘোষ আজকে ভোটের দিনে বেরিয়েছেন এবং বেলেঘাটা এসছেন। এবং যেহেতু উত্তর কলকাতা এবং যেহেতু কুণাল ঘোষের মন্তব্য গতিবিধি অবশ্যই বৈশিষ্ট্যপূর্ণ, সুতরাং কুণাল ঘোষ আজকে উত্তর কলকাতায় রাজু নস্কর, এককালের বাহুবলী নেতা, তৃণমূলের কর্মী, এখানে ভোট করান তিনি, এমন একটা প্রচলিত শব্দ আছে, তার অফিসে এসছেন এবং একসঙ্গে বৈঠক করেছেন। আমি সরাসরি যাব কুণালদার কাছে। কুণালদা, আজকে যেখানে ভোট হচ্ছে, বুথে যাওয়ার কথা, সেখানে রাজু নস্করের সঙ্গে মিটিং করছেন আপনি? না, বুথে বুথে ভোট হচ্ছে, তো অবাধ গণতান্ত্রিক ভোট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার যার রাজনৈতিক কর্তব্য ভোটের দিন পালন করা, সেগুলো করছে। এখন রাজু এই এলাকায় নাম এবং বিতর্ক দুটোই বেশ এনজয় করছে। তা এখন বিজেপির যারা মিটিং করেছেন, শুভেন্দুবাবু এসেছিলেন, তারা যে কজনকে নাম করে বিভিন্ন হুমকি দিয়ে গেছেন, তার মধ্যে রাজু একজন, যে রাজু ভোটের পর এই করে নেবো, সরিয়ে দেবো, তুলিয়ে নেবো, অ্যারেস্ট করিয়ে দেবো ইত্যাদি। তো ফলে আমি আমার রাজনৈতিক সহকর্মী রাজু, আমি সেই কারণেই আরও বেশি করে ভোটের দিন এসেছি। এবং আজ রাজু অফিসেই আছে, ওকে যে এত মানুষ ভালোবাসেন তারাও একই জায়গায় রয়েছেন। ফলে মানুষ যেরকম ভোট দেওয়ার ভোট দিচ্ছেন, কিন্তু রাজুকে যাতে কোনো অন্যায় অভিযোগে বা মিথ্যা মামলায় কেউ জড়িয়ে দিতে না পারে, তো আপনারাও সবাই সাক্ষী থাকছেন।
ও তো অফিসে রয়েছে, তা বলে কি ও নিজের ভোটটা দিতেই যাবে না? 100 বার যাবে, বাকিরা যার যার ভোট দিতে যাবেন, কিন্তু সবাই একসঙ্গে এক জায়গায় রয়েছেন যাতে কোনো অভিযোগ রাজুকে কেন্দ্র করে রাজুর বা তৃণমূলের গায়ে কেউ না দিতে পারে। মানুষ ভোট দিচ্ছেন, মানুষ তো তৃণমূলকে সমর্থন করবেন। আপনি একটা সময় কথা প্রচলিত ছিল যে বেলেঘাটার ভোট করায় রাজু নস্কর, আপনি অফিসেই আছেন, আজকে বেরোচ্ছেন না কোথাও? ভোট হচ্ছে, ভোটের জায়গায় ভোট হচ্ছে, কোনো নিজের ভোট দেওয়া যারা কোনো জায়গায় বেরাচ্ছি না, শান্তিপূর্ণ পুরো ভোট হচ্ছে, পুরো ওয়ার্ড জুড়ে ভোট হচ্ছে সব জায়গায়। বলতে আজকের এই বৈঠক রাজু নস্করকে সক্রিয় করার জন্য না নিষ্ক্রিয় করার জন্য? না না, সক্রিয় মানে এটা কি? সক্রিয় মানে রাজু যখন সিপিএমে ছিল, ওর বয়স আরও কম ছিল, তরুণ তুর্কি ছিল, হ্যাঁ, মানে রিয়েল বাহু বলেছিল। রাজনীতির ধরন পাল্টেছে, তো এখন ভোটটা তো একটা সুন্দর নির্বাচনী কাঠামোর মধ্যে দিয়ে করায়, তো ফলে সক্রিয় নিষ্ক্রিয় না, ও তো আগাগোড়াই সক্রিয়, তো নিষ্ক্রিয় কোনো ব্যাপার নেই। ফলে আগে যেটা স্পটে গিয়ে হয়তো অনেক কিছু কাণ্ড কারখানা করতে হতো, সেটা যদি কেউ ঘরে বসে রিমোটে করায়, তো তাহলে সেটা ঘরে বসে রিমোটে করাবে। এবারে কি ফার্স্ট টাইম যেটা রাস্তায় না বেরিয়ে আপনি ভোট পরিচালনা? মাল্টিমিডিয়া ভোট হচ্ছে, ঠিক আছে? এখন ফেসবুক হোয়াটসঅ্যাপের জামানা, ঠিক আছে? এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভোট হচ্ছে, এখন কোনো গন্ডগোল হবে না, কিচ্ছু হবে না, ভোট হবে আর তৃণমূলের পক্ষে পড়বে না, কোনো কিছু বলাতে হবে না। আজকে ভোট যেখানে প্রার্থীরা বিভিন্ন জায়গায় বেরোচ্ছেন, ভোটাররা বুথে যাচ্ছেন, সেখানে ভোট কেন্দ্র থেকে দূরে ভোট চলাকালীনই কুণাল ঘোষ এবং রাজু নস্করের এই বৈঠক অন্য কোনো ইঙ্গিতবাহী বা তাৎপর্য আছে কিনা সেটা অবশ্য ভোটের রেজাল্ট বেরোলে স্পষ্ট হবে। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।